আওয়ামী লীগ কি সত্যিই শেষ, নাকি ফিরে আসার রাস্তা খুলে গেছে? ঢাকায় রাজনীতি যখন বিএনপি, এনসিপি, জামায়াত ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই দিল্লি, ওয়াশিংটনে একটি প্রশ্ন ঘুরছে। বাংলাদেশে আওয়ামী লীগকে পুরোপুরি বাদ দিলে পরিস্থিতি কি নিয়ন্ত্রণে থাকবে? এই প্রশ্নটাই এখন সবচেয়ে চাঞ্চল্যকর। নিষিদ্ধ দল, কিন্তু নিষিদ্ধ প্রভাব নয়। কাগজে কলমে আওয়ামী লীগ নিষিদ্ধ, দলীয় কার্যালয় বন্ধ, শেখ হাসিনা ভারতে অবস্থানরত, শীর্ষ নেতারা মামলা ও আত্মগোপনে। কিন্তু মাঠের বাস্তবতা আলাদা। গোপন বাস্তবতা হচ্ছে প্রশাসনের ভেতরে এখনও আওয়ামীপন্থী নেটওয়ার্ক সক্রিয়। ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে বহু নেতা নাম বদলে, ব্যানার বদলে সক্রিয়। স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর নামে পুরনো আওয়ামী ঘাঁটি নড়ছে। প্রশ্ন উঠছে, এটা কি প্রস্তুতি? দিল্লির হিসাব আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ? ভারতের কৌশলগত মহলে ঘনিষ্ঠ থিঙ্ক ট্যাঙ্ক, সাবেক কূটনীতিকদের আলোচনায় স্পষ্ট এক ভয়। বিএনপি, জামায়াত ও নতুন শক্তি, অপ্রেডিক্টেবল বাংলাদেশ। শেখ হাসিনাকে দিল্লি কখনোই শুধু ব্যক্তি হিসেবে দেখেনি, তাকে দেখা হয়েছে সিকিউরিটি বাফার হিসেবে। তাই গুঞ্জন, ভারত কি পর্দার আড়ালে কন্ট্রোলড কামব্যাক চাইছে? পশ্চিমাদের ভয় একপেশে নির্বাচন। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ভেতরে একটি চাপা আলোচনা চলছে। যদি 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচন হয় এবং সেখানে আওয়ামী লীগ একেবারেই না থাকে, তাহলে সেই নির্বাচন কি আদৌ ইনক্লুসিভ হবে? এখানেই ভয়। একদলীয় বিরোধী শূন্য সংসদ, অস্থিতিশীলতা এবং রাস্তায় রাজনীতি। নতুন মুখ, পুরনো ছায়া কিংবা পরিকল্পনা। সবচেয়ে চাঞ্চল্যকর গুঞ্জনটা এখানেই। আওয়ামী লীগের নাম থাকবে না, শেখ হাসিনা সামনে থাকবে না, কিন্তু কিছু সাবেক মন্ত্রী, ব্যবসায়ী ও জেলা নেতা নতুন প্ল্যাটফর্ম কিংবা তৃতীয় শক্তি অথবা স্বতন্ত্র ব্লক হিসেবে নির্বাচনে ঢোকার চেষ্টা করছে। রাজনৈতিক মহলে এই নাম ঘুরছে সফট আওয়ামী লীগ বা আওয়ামী লীগ উইদাউট হাসিনা। 2026 সালের নির্বাচন, 3টি বিস্ফোরক সম্ভাবনা। সম্পূর্ণ বাদ কিন্তু অস্থিরতা। আওয়ামী লীগ নেই, বিএনপি, এনসিপি, জামায়াত মাঠে, কিন্তু প্রশাসন ও রাস্তায় সংঘাত। নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্নবিদ্ধ। পরোক্ষ প্রবেশ, স্বতন্ত্র অথবা নতুন প্ল্যাটফর্ম, পুরনো ঘাঁটিতে জয়, সংসদে নামহীন আওয়ামী লীগ প্রভাব এবং শেষ মুহূর্তের সমঝোতা। নির্বাচনের আগে নিষেধাজ্ঞা শিথিল, সীমিত অংশগ্রহণ বা পরবর্তী নির্বাচনের নিশ্চয়তা। রাজনীতিতে এটাকেই বলে ডিল বিফোর ডেডলাইন। আওয়ামী লীগ প্রশ্নটা এখন আর ফিরবে কি না নয়, প্রশ্নটা হলো কোন নামে, কার ছায়ায়, কতটা নীরবে ফিরবে। 2026 সালের নির্বাচন শুধু ভোট না, এটা হবে বাংলাদেশের ক্ষমতার রিমোট কার হাতে থাকবে।